হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে কি 5:30। তো আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকে কিছুক্ষণ পর রেডি করবো, ও উঠেছে। তো যাই হোক, এতক্ষণে আকাশটা একটুখানি পরিষ্কার হলো, নাহলে আকাশটা বেশ সুন্দর হয়েছিল, বাট সেই ভিডিওটা আমি আর করতে পারলাম না। একদম আকাশটা একদম অরেঞ্জ কালার হয়েছিল, বেশ সুন্দর। যাই হোক, এত মর্নিংয়ে সচরাচর ওঠা হয় না, বাট এখন তো আস্তে আস্তে অভ্যাস করতে হবে। নিউ স্কুলে যাবে, আবার তাড়াতাড়ি না উঠলে পরে হবেও না। তো যাই হোক, ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে বেশ ভালো। আর এই যে ছেলে গান করছে, তো চলো ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নিই। স্নান করাবো না আজকে, খালি তাড়াতাড়ি একটুখানি ব্রাশ ট্রাশ করিয়ে নিই, তারপরে তখন জামা কাপড় পরিয়ে দিই। 6টা নাগাদ আমাদের টোটো চলে আসবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোই। আর বাইরে ঠান্ডা আছে, ওই জন্য উইন জেটারটাও পরে নিলাম। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, ওকে একদম ফুল প্যাক করে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডা পড়েছে প্রচন্ড। চলো বেরোই। সকালের শিলিগুড়ি এখন কাজে হচ্ছে 6:30। হ্যাঁ কতটা? আরে হাসি। তো আমরা চলে এসেছি স্কুলের সামনে। এখন বাজে হচ্ছে 7:30, 8টার দিকে টাইমিং রয়েছে। একটু পরে হয়তো সবাই চলে আসবে, স্কুলের বাস টাস যা যাবতীয়। কেমন লাগছে তোমার? এই তোমার কেমন লাগছে? ওরে, এক তো অনেক সকালে উঠেছে। তো যাই হোক, চল ওয়েট করি। তো যাই হোক, আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি। কি সুন্দর ওয়েদার হয়ে আছে। গল্প করতে করতে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন দেখা যাক ছেলের কি হয়। ইন্টারভিউ নাকি ভালো দিয়েছে, সব কিছু বলেছে। এখন দেখা যাক, রেজাল্ট নেক্সট উইকের মধ্যে চলে আসবে। চলো, তো আমরা চলে এসেছি স্কুল থেকে। তো এখন হচ্ছে বানাবো হচ্ছে সকালের খাবার দাবার। ছেলের খাওয়া হয়ে গেছে, আর এই যে আলু ছিল, আলু সেদ্ধটাকে মেখে পকোড়া বানাবো এখন। আর দুপুরে বানাবো হচ্ছে গিয়ে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চলো পকোড়াটাও ভাজতে থাকি। আগে সকালের খাবারগুলো তাড়াতাড়ি করে নিই। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি গেছিলাম। 1 নম্বরে আমাদের নাম ছিল, 1 নম্বরে ছেলের হয়ে গেছে পরীক্ষা তাড়াতাড়ি বললো। তো সব কিছু বলেছে, দেখা যাক কী হয়। চলো পকোড়াগুলো ভেজে নিই। এই যে পকোড়াগুলো ভাজা চলছে। আর এদিকে হয়েছে একটা কপির ডাঁটার একটা তরকারি, আর হচ্ছে ডাল। তো চলো, এই যে পকোড়াগুলো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করি। তো এখন বানাবো হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে এই যে পেঁয়াজ, এদিকে হচ্ছে আদা রসুন বাটা, আর তার সাথে এদিকে হচ্ছে আলু আর লবণ দিয়ে হলুদ, আলু লবণ আর হচ্ছে হলুদ, এটাকে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে তেলও রেডি, মাংসটাকে আগে ফ্রাই করে করবো আজকে। আর এই যে চালটা এদিকে ভিজিয়ে রেখেছি, বিরিয়ানির চাল নিয়েছি আজকে। অন্যান্য দিন তো বাড়ির বাসমতি যেটা চাল আমরা খাই রেগুলার, ওটা দিয়ে করি, বাট আজকে বিরিয়ানির আলাদা রাইসই নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি। চিকেনটাকে দিয়ে দিয়েছি, এবার চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিই। আজকে মাংসটাকে আলাদা রান্না করেই বিরিয়ানিটা করব। তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার
রান্নাটা শুরু করি। তো চলো প্রথমে দিয়ে দেই হচ্ছে এলাচ আর দারচিনি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একদম লাল করে ভেজে নেব। যেহেতু মাংসটা এখানে করা হলো, ভাজা হলো, তো যার জন্য হচ্ছে তেল মানে সাইডগুলোতে ওই যে মাংস সেগুলো লেগেই আছে। যাই হোক চলো ভেজে নিই ভালো করে পেঁয়াজটা। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা আমি দিয়ে দেব। আদাটা করবো না, আদাটা দিয়ে দিই। একে একে জিরে গুঁড়ো, লবণ, হলুদ এগুলো আমি দিয়ে দেবো। তো এদিকে মশলাটা কষানো আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার এখানে আমি ফ্রাই করে রাখা মাংসগুলো দিয়ে দেব। আস্তে আস্তে মাংসগুলো ঢেলে দিই আর ভালো করে এবার মাংসটাকে কষাবো। চলো ভালো করে মাংসটাকে এবার কষিয়ে নিই। মাংসটা কষানো চলছে আর তার সাথে এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, তার সাথে দারচিনি, এলাচ, তেজপাতা আর সামান্য পরিমাণে এখানে বিরিয়ানি মশলা একটুখানি দিয়ে দিয়েছি। যাই হোক মাংসটাও কষানো হোক, ওদিকে ভাতটাও রেডি হতে থাকে। তো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার খালি ভাতটা হয়ে গেলে পরে আমি লেয়ারটা রেডি করব। তো ফার্স্ট লেয়ার দেওয়া শুরু করছি। নিচে দিয়েছি প্রথমে ঘি দিয়ে হচ্ছে গামলাটাকে ভালো করে একটুখানি মেখে নিয়েছি, আর তারপরে হচ্ছে যে রাইস দিয়েছি, আর এখন দিচ্ছি হচ্ছে মাংসগুলো এক এক করে। তো চলো লেয়ারটা কমপ্লিট করি। তারপরে দেব হচ্ছে আলু। তো লেয়ারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে একটু করে বিরিয়ানি মশলা উপরে ছড়িয়ে দিই আর তার সাথে হচ্ছে দেব। তো এদিকে নিয়ে নিয়েছি একটু দুধ নিয়েছি, তার সঙ্গে কেশর দিয়েছি, কেওড়া জল আর হচ্ছে সামান্য পরিমাণে মিঠা আতর। তো চলো এটাও এখন আস্তে আস্তে এখানে দিয়ে দিই। ওরে বাবারে আমার ছেলেটার খিদাই পেয়ে গেছে, কি অবস্থা। চিকেন বিরিয়ানি, ইয়েস। তো চলো মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দিই। তো এই যে দমে বসিয়ে দিয়েছি, দম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দুজনে একটু গল্প করছি। তো সন্ধ্যার পর থেকে আর ভিডিও করিনি সেভাবে। আজকে প্রচণ্ড ক্লান্ত ছিল শরীর, এক তো মনা দিয়ে আসেনি, হ্যাঁ তারপরে তো সকাল সকাল যাওয়া হয়েছিল ওকে নিয়ে স্কুলে। এখন দেখা যাক নেক্সট উইকের হচ্ছে বৃহস্পতিবার জানালো যে যদি সিলেকশন ওর হয়ে যায় তাহলে বৃহস্পতিবারের মধ্যে আমাদের ইনফর্ম করবে। তো দেখি, যদি হয়ে গেল তো খুবই ভালো, কারণ এই স্কুলে ভর্তি করার আমার একান্ত ইচ্ছে। আর দেখা যাক, আমি ওকে জিজ্ঞেস করছি বারবার যে কী কী জিজ্ঞেস করেছে ম্যাম, কিছুতেই বলছে না, খালি বলছে যে বলেছি সব বলেছি, বাট কি জিজ্ঞেস করেছে কিচ্ছু বলছে না। খালি এক বললো যে বার্ডের নাম জিজ্ঞেস করেছে, আদারওয়াইজ আর কিচ্ছু বলছে না। এই বাচ্চাগুলোকে নিয়ে না পারা মুশকিল। যাই হোক হয়ে গেল, আজকের মতো কাজ কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। বড় আবার থাকবে না, বড় আবার আগামীকাল যাচ্ছে হচ্ছে তারাপীঠে। ও আর ওর বন্ধু দুজন মিলে ওরা যাচ্ছে তারাপীঠ। কালকে আবার মর্নিংয়ে ও বেরিয়ে যাবে, 2 দিনের জন্য যাচ্ছে তারাপীঠে পুজো দেওয়ার জন্য। ও কি বলবো, আর ঠান্ডাটাও পড়েছে বেশ, ভালো লাগছে বেশ। কবে যে একদম পুরোপুরি ঠান্ডা পড়বে ততদিন এই যে ওয়েট করে আছি। দিনের বেলা করে গরম লাগছে আর রাত্রের বেলা করে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো একবারে ঠান্ডাটা ফুলফিলভাবে যদি পড়ে যায় তাহলে দারুণ লাগবে, তাই না বাবা? উইন্টার
উইন্টার। হ্যাঁ উইন্টার হয়েছে তো, আর ও উইন্টার মানে হচ্ছে ও ক্রিসমাস ডে ওয়েট করে রয়েছে 25 ডিসেম্বর, তাই না? উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আজকে না, এখনো ক্রিসমাস না, এখনো নভেম্বর চলছে, ডিসেম্বর। হ্যাঁ নেক্সট মান্থ। এইটা নভেম্বর চলছে, ডিসেম্বর না ডিসেম্বর। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকে মতো গুড নাইট।